সকাল হতেই আমাদের গাড়ি ছুটে চলেছিল দেবপ্রয়াগের উদ্দেশ্যে। একে একে দেবপ্রয়াগ, ধারীমাতা টেম্পল, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ হয়ে আমরা চলে এলাম কোটেশ্বর মহাদেব। আমাদের গাড়ির ড্রাইভার দাদা আমাদের ওপর থেকে কোটেশ্বর মহাদেবের দর্শন করিয়ে দিয়েছিল। তারপর আমাদের গাড়ি সোজা ছুটে চলেছিল গোপেশ্বরের উদ্দেশ্যে। দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম গোপেশ্বরের গোপীনাথ মন্দিরে। এই গোপীনাথ মন্দিরের কিন্তু অনেক বড় ভূমিকা রয়েছে। আর সবটা মন্দিরের গায়ে সুন্দর করে লেখা আছে। রুদ্রনাথজির ডলি এই মন্দিরেই নামিয়ে আনা হবে 17 তারিখের পরে। আর আমাদের যাত্রা শুরু হয়েছিল 13 তারিখ, মানে আজকের দিনটি ছিল 13 তারিখ। গোপীনাথ মন্দির দর্শন করে আমরা চলে এসেছিলাম সাগর ভিলেজে। আর এখানে সাগর আর মন্ডল পাশাপাশি দুটি গ্রাম, যেন দুই ভাই। এই দেখুন বিকেলটা এখানে কেমন কাটালাম আমরা। আর এই সুন্দর বাড়িটাতে আমাদের এক রাত থাকার সৌভাগ্য হয়েছিল, সাঙ্কারা হোমস্টে। আর তারপর আমি আর প্রিয়া বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা একটু গ্রাম ঘুরতে। চলুন আপনারাও আমাদের সাথে ঘুরে দেখে নিন। কি সুন্দর সুন্দর পাহাড়ি ফুল হয়েছিল চতুর্দিকে, দেখে চোখটা ভরে যাচ্ছিল। আর এখানে বিকেলবেলা বেরিয়েছিল মাতা চণ্ডিকার ডলি। এখানে অনেক রিচুয়ালস আছে। যখন 4 ধামের কপাট বন্ধ হয়ে যায় এবং পঞ্চ কেদারের মধ্যে 4টে কেদার বন্ধ হয়ে যায়, তখন মাতা চণ্ডিকার ডলি বেরোয় এই কেদার দর্শনে। তো রিচুয়ালস অনুযায়ী এখানে অনেক রকম কিছু হলো, সেগুলো আমরা চাক্ষুষ দর্শন করলাম। আর দর্শন করে ফেরার পথে প্রিয়া নিজের লোভ সামলাতে না পেরে গাছ থেকে একদম পেরে নিল নিজে হাতে কমলা লেবু, যাকে বলে মালটা। উফ, মানে গল্প শুনছি। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धु सखा সেই রাতে আর বেশি দেরি না করে রাত 8টার মধ্যে ডিনার সেরে ঝটপট আমরা দুই বন্ধু মিলে একটু 1 ঘন্টা মতো চুপ করে পাহাড়ের দিকে তাকিয়ে বসেছিলাম এবং সেই সাথে আমাদের ফেভারিট গানগুলো শুনছিলাম। আর তারপরে সোজা বিছানায়। পরদিন সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম আর চলে গেলাম সোজা রুদ্রনাথজির উদ্দেশ্যে। এই হলো রুদ্রনাথজির প্রবেশদ্বার, এখান থেকেই শুরু হয় বাবার যাত্রা। 500 মিটার ওঠার পরে শুরু হয়ে গেছে প্রচণ্ড নিঃশ্বাসের কষ্ট, প্রচণ্ড স্টিফ। তো এই যে এখানে একটা হিমাচলি পরিবারের সঙ্গে দেখা হলো, ওদের সাথে গল্প করলাম একটু, চিটচ্যাট, আবার এগোচ্ছি। রুদ্রনাথ যাত্রা জীবনের সবথেকে কঠিন ট্রেক এখনো পর্যন্ত, আমার প্রিয়ার দুজনেরই। তাই মনের মধ্যে অনেকটা সাহস আর ভরসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। রাস্তায় যেতে যেতে যে সমস্ত দৃশ্য আপনারা দেখতে পাবেন সেগুলো হয়তো মন ক্যামেরাতেই বন্দি হওয়া এবং আপনার চোখ ক্যামেরাতেই বন্দি হওয়ার যোগ্য। ফোন ক্যামেরায় বন্দি করার মতো ক্ষমতা নেই কারোরই। হ্যাঁ, যাই হোক, তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। রাস্তায় আমরা প্রথম 3 কিলোমিটারের মধ্যে জল, बाथरूम सभी पेয়েছিলাম, কিন্তু তারপর इस जगह का नाम क्या है भैया? चंद्रकोटी फर्स्ट पड़ा हुआ ये। हाँ, और 2 किलोमीटर का पूरा हो जाएगा जहाँ पर्ची कटेगी ऊपर में। अच्छा, अभी कितनी दूर पर्ची कटेगी? अभी आधा किलोमीटर बाद। ये जगह का नाम क्या है? ये चंद्रकोटी है। चंद्रकोटी फर्स्ट पड़ा, 1.5 किलोमीटर। हाँ, उसके बाद आएंगे क्या? पुंग बुग्याल आएगा। पुंग, उसके बाद मौली खरक। ना पुंग बुग्याल। पुंग बुग्याल। ও বেঙ্গলি শেখাচ্ছে পেছনে গোরগাঁও থেকে আমাদের অনেক ট্রেকার্স ফ্রেন্ডসরা এসছে, ওরা শেখাচ্ছে, বেঙ্গলি শেখাচ্ছে কীভাবে বাংলা কথা বলতে হয়। তো আমাদের প্রথম স্টপেজে আমরা দাঁড়িয়েছি, লেবুর জল খাচ্ছি। এরপরে আমরা পুংবুগিয়ালে দাঁড়াবো। তো মুখ চোখ আস্তে আস্তে কালো হতে শুরু করেছে, মানে সবে শুরু, যেতে যেতে আরও বোঝা যাবে। প্রথম স্টপেজ চন্দ্রকোটিতে আমরা দাঁড়িয়ে ম্যাগি খেলাম, চা খেলাম, লেবুর জল খেলাম, প্রচুর নতুন নতুন মানুষজনের সাথে আলাপ হলো, অনেক ব্লগারকে দেখলাম। তারপর আবার আমরা এগিয়ে চললাম আমাদের পথের উদ্দেশ্যে। এবং যত রাস্তা এগোচ্ছিল তত যেন মনে হচ্ছিল কঠিন পরীক্ষা দিতে চলেছি, কি জানি ভাগ্যে কী আছে। তো পর্চি কাটার আগে একটা জায়গা ছিল যেখান থেকে আমরা
সবাই বোতলে জল ভরে নিয়েছিলাম, স্টোরেজ করে রাখছিলাম জলের, কারণ ঘিমঘিমা পানির পরে প্রায় 5 কিলোমিটার কোনো জলের সোর্সেস ছিল না। এই যে এখানেই কাটতে হবে প্রথম আমাদের পার্চি, মানে টিকিট, যেটা দেখিয়ে ঢুকতে হয়। বন্য দপ্তরে কাটতে হয় এবং এরা 150 টাকা করে নেয়। এই হলো রাস্তার অবস্থা। রাস্তা বলতে কিছুই নেই, জাস্ট পাথর ভেঙে ভেঙে ওঠা। এই রাস্তা দিয়ে সত্যি কত কষ্ট হয় ঘোড়াগুলোর, খচ্চরেরগুলোর আসতে। তো এইভাবেই উঠছি আমরা। কষ্টের মধ্যেও যে আনন্দ খুঁজে নিতে হয়, এটা আমাকে ট্রেক করতে গিয়ে শিখিয়েছে প্রকৃতি, সময়, পরিস্থিতি। তো যাই হোক, এক ধাপ করে এগোচ্ছিলাম আর মনটাও ভালো লাগছিল যে আমরা এগোচ্ছি। আর ট্রেক ডাউন করে নেমে আসছিল ঠিক এই সময় একটা USA থেকে আসা লেডিস স্পেশাল গ্রুপ। সত্যি দেখে খুব গর্ব হচ্ছিল যে আমাদের ভারতবর্ষের বুকে এসে ওনারা এভাবে ট্রেক করছে। বেসিক্যালি রাস্তা বলে কিছুই নেই, সবই ভাঙা, পাথরের ওপর দিয়ে তোমাকে ট্রেক করে উঠতে হচ্ছে। প্রিয়া আর আমি যতটা পারছি থেমে থেমে, কারণ আমাদের যে পোর্টার আছে ওকে আমরা আগে পাঠিয়ে দিয়েছি। প্রচণ্ড রাশ আছে যেহেতু বন্ধের সময়, 17 তারিখে বন্ধ হয়ে যাবে, ওই জন্য ওকে আগে পাঠানো হয়েছে। ও গিয়ে লিটি বুগিয়ালে আমাদের জন্য থাকার বন্দোবস্ত করবে। তো এই রাস্তা দিয়ে আমরা উঠছি, পিছনে ঘন জঙ্গলের রাস্তা, সঙ্গে বাবার গান আর বাবাকে দেখার ইচ্ছে। हर हर महादेव। कंफ्यूजिंग वाला रास्ता, तो आगे से देखते हैं कौन सा रास्ता जाते, ये वाला जाते हैं शायद। चलो आने वाले हैं 12 किलोमीटर। और রাস্তায় লোকজনের থেকে জানতে পেরেছিলাম যে আধা কিলোমিটার পুংবুগিয়াল, কিন্তু আধা কিলোমিটার মোটেও ছিল না, আমাদের প্রায় আরও 1 ঘন্টার ওপর হাঁটতে হয়েছিল এবং যথেষ্ট স্টিপ ছিল পুং অবধি রাস্তাটা, ঘন জঙ্গল ছিল। এবং হঠাৎ করে ঘুরে দেখি পেছনে প্রিয়া নেই, মানে ও পিছিয়ে পড়েছে। আর আমি তো দাঁড়ালে চলবে না, তাহলে আমার স্পিডটা স্লো হয়ে গেলে আমি আর এগোতে পারবো না, তাই আমি এগিয়েই যাচ্ছিলাম। আমি জানি পিছনেও আছে, ও ঠিক সেফলি চলে আসবে। রাস্তায় এরকম ঝর্ণা পেয়েছিলাম, রাস্তা যথেষ্ট স্লিপারি ছিল, তাই খুব সাবধানে যেতে হচ্ছিল। আর এই পোর্টার দাদারা অনেক সাহায্য করেছিল। তো কষ্টের পর কেষ্ট মিলেছে, পুংবুগিয়ালে এসে পৌঁছেছি। অ্যান্ড অনেক কষ্ট করে, ও মা গো, জয় ভোলেনাথ। ও মাই গড, কি সুন্দর একটা জায়গায় এসে পৌঁছেছি। মানে সেই মুহূর্তে না আমি যে কি অনুভব করছিলাম আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার তো পাগল লাগছিল। ছোট্ট একটা পাহাড়ের কোলে থাকা বুগিয়াল, পুংবুগিয়াল, কিন্তু এত সুন্দর। 2টো দোকান, এই 2টো দোকানে আপনি ম্যাগি, চা, থাকার ব্যবস্থা সব পাবেন। আর সেই সাথে আমি একটু টুক করে ম্যাগি আর চা খেয়ে নিলাম, কারণ প্রিয়া পিছিয়ে ছিল, প্রিয়ার জন্য আমাকে অপেক্ষা করতেই হচ্ছিলো পুংবুগিয়ালে এসে। আর এখান থেকে জানেন দাঁড়িয়ে 7খানা ওয়াটারফল একসঙ্গে দেখা যায়। কাশ আমার কাছে DSLR থাকতো, আমি আপনাদের জুম করে দেখাতে পারতাম। তো অবশেষে আমি প্রিয়াকে পেয়েছি এবং আমরা এগিয়ে চলছিলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। ওরে বাবারে, এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় আমার একটা গানই গাইতে ইচ্ছে করেছিল, লাভ ইউ জিন্দেগি, লাভ ইউ জিন্দেগি, লাভ ইউ জিন্দেগি, লাভ ইউ জিন্দেগি। সিরিয়াসলি জীবন সত্যি খুব সুন্দর যদি সঠিক উপায়ে উপভোগ করা যায়। খাড়া ছাড়ে আমরা। কষ্টের পর তো কেষ্ট মেলেই, আমরা সবাই জানি। মিলেওছে পুংবুগিয়ালে, আবার মিলতে চলেছিল নেক্সট বারাও আমাদের ঘিমঘিমা পানি। দেখে নিন। ঘিমঘিমা পানি নামটা অদ্ভুত না? আওয়াজটা শুনলেন না? এই আওয়াজটা থেকেই কিন্তু এই জায়গাটার নাম। এই জলের যে ঘিম ঘিম শব্দ, অনেকে নাকি মনে করেন মহাদেবের ডমরুর মতো আওয়াজ দেয়।
সত্যি তাই, অদ্ভুত একটা জায়গা। এবং এই জায়গাতেই আপনি লাস্ট জল পাবেন। তাই আমি চটপট করে জলের বোতল ভরে নিলাম, আমার দুটো, প্রিয়ার দুটো। তারপরে আবার এগিয়ে চললাম। জাস্ট এইভাবে উঠে যাচ্ছে। হায় মহাদেব, এই পাহাড়টা পিছনে মনে হয় যেতে হবে, তবে আসবে লিউটি। ঘড়ির কাঁটায় তখন প্রায় বেলা 12টা, আর আমাদের মাথার ওপর ছিল সূর্য। খুব কষ্ট হচ্ছিল, বিশ্বাস করুন। মানে ব্যথা, যন্ত্রণা, অনভ্যাস সবটা মিলিয়ে মিশিয়ে, তেষ্টা, খিদে, কোনটা উপেক্ষা করব, কিন্তু তাও সবটা উপেক্ষা করে আমরা কোনো একটা অদৃশ্য সুতোর টানে এগিয়ে চলছিলাম। আর এই দেখুন কোথায় এসে পৌঁছলাম। এইটুকু এসে পৌঁছতে আমাদের সময় লেগেছিল 3 ঘন্টা। বেলা 4টে বাজে, আর দূরে দেখা যাচ্ছে পুংবুগিয়াল। দেখতে পাচ্ছেন? সত্যি অপূর্ব, ভাষায় প্রকাশ করা যায় না। রাস্তায় যেতে যেতে বহু মানুষের সাথে আলাপ, আগে পেছনে। এই ট্রেকটা ঠিক আমাদের জীবনের মতো, জানেন? জীবনে যেমন কখনো একা, কখনো দুজন, কখনো গ্রুপ, সবার সাথে এগিয়ে চলি, এই ট্রেকও আমাদের সেইভাবেই জীবনের শিক্ষা দেয়। তো এগিয়ে যাচ্ছিলাম, 4টে বাজে। ভয়ও করছিল যে এবার হয়তো ঝুপ করে অন্ধকার নেমে পড়বে, কিন্তু তাও মনের মধ্যে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। ওই দেখুন, সকালবেলা ওই পুংবুগিয়াল থেকেই উঠে এসেছিলাম। তো এইভাবেই কখনো রেস্ট নিয়ে, কখনো মজা করে, কখনো গল্প করে, কখনো ভালো গান শুনে, কখনো বা একটুখানি খিদে পেলে বিস্কিট, ড্রাই ফ্রুটস, একটুখানি জল বেশি করে খাওয়া, যাতে করে ডিহাইড্রেশন না হয়। এইভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর এই যে সময়টা, বিকেলটা অপূর্ব লাগছিল। ওপর থেকে সূর্যকে এত সামনে থেকে পেয়ে আর নিচে যে দৃশ্যটা আমরা দেখছিলাম, সত্যিই অপূর্ব। যেন মনে হচ্ছিল আমরা স্বর্গের রাস্তায় হেঁটে চলেছি। অসংখ্য অজানা অনামি পাহাড়ি ফুল, পাহাড়ি গাছ, নানা ধরনের আমাদের রাস্তার মধ্যে পড়েছিল। যেন মনে হচ্ছে দেখুন দুদিকে কেউ চাষ করেছে, কিন্তু অদ্ভুতভাবে সবটাই প্রকৃতির সৃষ্টি। তো এই ব্যাড প্যাচেস কিছু কিছু রাস্তায় পড়েছিল, কিন্তু তা সত্ত্বেও আমাদের টার্গেট ছিল যে কোনো না কোনোভাবে আমরা 6টার মধ্যে যাতে লিউটি বুগিয়াল পৌঁছে যেতে পারি, অন্ধকার হওয়ার আগে। কিন্তু আমরা টার্গেট থেকে ফেল করেছিলাম, বিকজ আমাদের সাথে একজন বাঙালি ভদ্রমহিলার দেখা হয়ে গেছিল। একটা অপূর্ব জায়গায় জীবনের সমস্ত ভালো স্মৃতিগুলোর মধ্যে একটা স্মৃতি হয়তো এটা। অপূর্ব জায়গা। লিটি এখনো 1.5 ঘন্টা। লিটি বুগিয়ালের আগে মৌলিক খরক বলে একটা জায়গা আছে, সেখানে থেকে 400 মিটার দূরে পৌঁছতেই হবে আজকে লিউটি। দাঁড়িয়েছি কোন ওপরে, অন্ধকার নামছে, এখনো 1.5 ঘন্টার রাস্তা। চলুন। আন্ধেরা, পুরো অন্ধকার। আমি জ্বেলে নিয়েছি টর্চ। আর এই যে এদিকে কি সুন্দর একটা মুহূর্ত, অপূর্ব। লিটি বুগিয়াল আর মাত্র 20 মিনিট, তাই তো? বাঙালি সঙ্গী পেলে তো বাঙালি ছাড়তেই চায় না, গল্প জুড়ে দেয়। তো আমরাও ব্যতিক্রম হলাম না। ভদ্রমহিলা এবং ভদ্রলোকের ছিল এটাই শেষ কেদার যাত্রা, মানে পঞ্চকেদার সম্পূর্ণ করার পথে ওনারা ছিলেন, এবং সেই সাথে আমারও পঞ্চকেদার সম্পূর্ণ হয়েছিল এই যাত্রায়। তাই আমরা জাস্ট একে অপরকে সাহায্য করেছিলাম। সেই সন্ধ্যের মতো আমরা 4জনই ছিলাম শেষ ট্রেকার রুদ্রনাথের উদ্দেশ্যে, এবং মৌলিক খরক পর্যন্ত ভদ্রলোক ভদ্রমহিলার সঙ্গে আমরা সঙ্গ দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কোনো থাকার জায়গা আমরা পাইনি, যেহেতু আমরা শেষে গিয়ে পৌঁছেছিলাম। কিন্তু বাবার কৃপায় কি হলো দেখে নিন শেষ পর্যন্ত। दे दो, आपने तो बोला लेकर आओ, रूम दे दे तू, जहाँ पे भी दिला दो, क्योंकि ये ठंडा नहीं सह पा रही, दिला दो रूम। ভগবানের যাত্রাতে এসেও মানুষ মানুষকে ঠকাতে পারে, এটা আমরা সত্যিই ভাবিনি। সেই রাতে আমাদের যে কী শোচনীয় অবস্থা হয়েছিল সবটা আপনাদেরকে বলবো, খুলে বলবো, কারণ আপনাদেরও জানা উচিত, যারা আপনারা যাবেন পরবর্তী ক্ষেত্রে সাবধান থাকা উচিত। তো নেক্সট ব্লগে আমি সবটাই বলবো, কিন্তু চিন্তার কিছু নয়। দেখতেই পাচ্ছেন আমাদের মুখের কাছে অন্নটা জুটেছিল,
এবং ভগবানের অশেষ কৃপা সেই রাতটুকু কাটানোর মতো মানে মাথা গোঁজার ঠাঁইও আমরা পেয়েছিলাম। কিন্তু কি হয়েছিল সবটাই আপনাদের বলবো, তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালোবাসায় থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।